ফিরে যাচ্ছে। আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে, আমরা বেরোতে পারবো না, সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি। আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে কথাটা করলো, আমি গতকালকে আসছি, আজকে আমার চলে যাচ্ছি হচ্ছে আত্মীয় স্বজন রেখে। এটা খুব খারাপ হচ্ছে। এই বাংলাদেশের সঙ্গে আপনারা কি চেয়েছিলেন যে ভারতের মানে একটু সম্পর্ক, যে কোথায় যেন একটা না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক, আমাদের বন্ধু ভারত। কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার, এনজিও সরকার, এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা বলে এক করে এক, বলে ইলিশ মাছ দেবো না, সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে, বলে অমুক জিনিস দেবো না, আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে। এরা মানে কি করতেছে আল্লাহ জানে। তারপরে এই যে 23-24 বছরের লোকের উপদেষ্টা বানাইছে, ওরা একজনের 23-24 বছর, নতুন ছেলে কোনো রাজনীতি বোঝে না, তারা 4-5টা মন্ত্রণালয় দিয়ে রেখে যাচ্ছে। এখন কি বাংলাদেশে কি অশান্তি চলছে? অশান্তি চলছে মানে কলেজ, 10টা কলেজে কয়দিন আগে ভাঙচুর হয়েছে, এক কলেজের সেই পিসি টেবিল চেয়ার পর্যন্ত নিয়ে চলে গেছে। যেরকম গণভবন থেকে নিয়ে গেছিল, ঠিক সেরকম সেম একরকম নিয়ে গেছে সব। আর কি শ্রমিকরাও আন্দোলন করছে নাকি? শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকদের বেতন দেয় না, কিছু না, সব গার্মেন্টস অনেকগুলো বন্ধ করে দিয়েছে। ইউনুসের নাকি 36টা গার্মেন্টস এর জায়গায় এসে সেই গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে, এখন তারা আন্দোলন করতেছে। হ্যাঁ, এটা নিয়েও আন্দোলন চলতেছে। আন্দোলনের কারণে তো কি নাম, এরা চেনমাইরে অ্যারেস্ট করছে, তার জন্য এই সনাতনীরা সাংঘাতিক ভাবে খেপে উঠছে। বাংলাদেশ তাদের উপরে লাঠি পিটা করছে, একজন মারাও গেছে। পুরো অশান্ত। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক, বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারের বসায় দিয়ে তারা সরে পড়ুক। বাংলাদেশের তো সাংঘাতিক ক্ষতি হয়ে গেল আর্থিক ভাবে, ভারত থেকে চাল ডাল সবই তো যায়, সেটা যদি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সবকিছু মানে আমাদের বাজারে যে ঊর্ধ্বগতি, আমাদের বাংলাদেশের বাজারে যে ঊর্ধ্বগতি, চিনি প্রতি কেজি 20 টাকা বাড়িয়ে গেছে, তেল 200 টাকা, গতকালকে থেকে 200 টাকা বিক্রি হচ্ছে সোয়াবিন তেল। হ্যাঁ, একটা ডিম 16 টাকা, এরকম সবকিছু। আর কাঁচামাল তো আছেই, 80 টাকার নিচে কোনো সবজি নাই। ভারত বন্ধ করে তো একদম আরো সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশে। এর থেকে আগের সরকার, আওয়ামী লীগ সরকার অনেক ভালো ছিল, সে দেশে অনেক উন্নত করছে। আমরা চাই যে আসুক সুষ্ঠুভাবে নির্বাচনে। আমাদের বাংলাদেশে পণ্য দিতে না করে, তাহলে বাংলাদেশ অনেকটা সচ্ছল পরিস্থিতি, ভয়াবহ অবস্থা হতে পারবে। বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। দলীয় সরকার আসতে হবে, এবং আওয়ামী লীগ সরকারের সাথে অনেকটাই ভারত সরকারের ছিল, মিল ছিল, সেজন্য অনেক গাড়ি যেত, অনেক সবকিছু ব্যবসা বাণিজ্য সবারই ভালো হতো। এখন সেটা অনেক খারাপ পরিস্থিতিতে আছে। আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না, যার জন্য দেশে মনে করেন যে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। না, এটা আপনার ভুল। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু এটা রাষ্ট্রপতির সাথে একটা মনে করেন যে মিসিং এর কারণে হয়তো এটা প্রকাশ পাচ্ছে না। না, লিখিত না। আমরা চাচ্ছি আগামীতে সুষ্ঠু নির্বাচন হয়ে যে কোনো দল হোক সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়ে আসে, দেশ পরিচালনা করুক। আপনারা কি হাসিনা সরকার চাইছেন না অন্য কোনো সরকার? আপনার হাসিনা সরকার আসুক, আর বিএনপি সরকার আসুক, আর জামাত সরকার আসুক, আপনার সুষ্ঠু ভোটে এসে ক্ষমতা মনে করেন যে বুঝে নিয়ে ভালোভাবে রাষ্ট্র চালাক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।